আমার আজকের এই আয়োজনটা করার উদ্দেশ্য হলো যে যখন আমি পরিবেশ দপ্তর আমাকে বললো যে ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্টেড তাদের একটা প্রকল্প আছে, বেস্ট প্রকল্প, সেখানে তারা কয়টা মতন বাসা করবে, 37টা মতো বাসা করবে। কয়টা? 26টা। তাই বললাম যে আপনারা কি পোড়া ইট দিয়ে বাসা করবেন? এবং দেখেন যে পরিবেশ দপ্তরে বসে আছি 12টার সময়, সব বাতি জ্বালিয়ে এসি ছেড়ে, কোনো অর্থ হয় না, শুধুমাত্র বিল্ডিংটা ঠিক মতন ডিজাইন হয়নি। আমি দায়িত্ব নেওয়ার পরে প্রথম 2 মাসে আমি 3 কোর্স অফ অ্যান্টিবায়োটিক নিয়েছি। কেন জানেন? কারণ সচিবালয়ে ফ্যান চালানোর কোনো উপায় নেই, জানালা খোলার কোনো উপায় নেই, আপনাকে সার্বক্ষণিক এসির মধ্যে থাকতে হবে। এবং আমি এসির থেকে অভ্যাস নেই আমার, খুব গরম হলে তখন আমি একটু সময়ের জন্য হয়তো এসিটা চাচ্ছি, কিন্তু ওইখানে ফ্রি মানে আপনার বাতাস ঢুকবে এটার কোনো সিস্টেম নেই। পরে আমি রিয়েলাইজ করলাম যে এরকম একটা বদ্ধ পরিবেশে থেকে এই কষ্টটা হচ্ছে, কাজে এটা অসম্ভব তো না। আমরা সব রাজুকে যদি বলে দেয় প্রত্যেকটা পিডব্লিউডি যেমন অনেক কটা অপশন দেয়, আমাদের রাজু কিন্তু এখনো সেই অপশন গুলো দিচ্ছে না। অপশনটা হচ্ছে অনেক কোম্পানি থেকেই পোড়া ইটের বিকল্প অন্যান্য জিনিসগুলো আমরা কিনবো। আমার উদ্দেশ্য হচ্ছে এটা করা যে আমরা একটা বাধ্যতামূলক ডিরেক্টিভস দিয়ে যাই। সেই বাধ্যতামূলক ডিরেক্টিভসটা আমার ধারণা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের অধীনে দেওয়া সম্ভব। এটা শুধু ঢাকা না, গোটা বাংলাদেশেই আমরা মানুষকে উৎসাহিত করি, সরকারি পর্যায়ে আমরা বাধ্যতামূলক করি। সরকারি পর্যায়ে এখন আমরা ছাদের উপরে সোলার প্যানেল লাগানো বাধ্যতামূলক করছি। বাধ্যতামূলক মানে আজকেই সব হয়ে যাবে না, আজকে থেকে শুরু হয়ে 5 বছর হবে। আমরা যদি সরকারি পর্যায়ে সাস্টেইনেবল বিল্ডিং বাধ্যতামূলক করে দিই, আমরা পোড়া ইট থেকে সম্পূর্ণ সরে আসি, আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করি, আমরা সিলিংটা উঁচু করি, তাহলে আমি অনুরোধ করব যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে তারা যেন HBRI কে নিয়ে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কে নিয়ে, পিডব্লিউডি কে নিয়ে, লোকাল গভর্নমেন্ট কে নিয়ে, স্ট্রেডা কে নিয়ে, ওয়াসাকে নিয়ে, আমি যে আর কারো নাম বাদ পড়ে যায় আপনারা ইনক্লুড করে দিতে পারেন, আপনারা প্লিজ একটা আজকেই যে এই সপ্তাহে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে ফেলি। ওই ওয়ার্কিং কমিটি আমাদের জন্য একটা ক্রাইটেরিয়া ডেভেলপ করে ফেলুন, একটা যেটা কাউন্সিল বলা হচ্ছে, আমরা একটা কাউন্সিল মতন করে ফেলি, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং রেটিং সিস্টেম করে ফেলি। এটা যদি আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের আন্ডারে নোটিফিকেশন করে ফেলতে পারি, এটা লিগালি বাইন্ডিং হয়। It does not have to be rule, but it can be directives. And then we go for pushing that all government buildings to be built henceforth will have to be sustainable. I fully agree with you, পলাশ ভাই, যে গ্রিন বললে আসলে গ্রিন হয়ে যায় না। হ্যাঁ, আজকাল তো গ্রিন কোটিং করেও গ্রিন হয়ে যাচ্ছে সবকিছু, সবাই গ্রিন ইন্ডাস্ট্রি, সবাই গ্রিন ফ্যাক্টরি, আমার কোনো নদীও বাঁচে না, আমার কোনো খালও বাঁচে না। তাহলে সবাই যে এত গ্রিন হলো, এর ফলটা তো দেখতে পাচ্ছি না। সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের গ্রিন হয়ে গেছে, তাদের এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু সব ডাইং ফ্যাক্টরির কথা চিন্তা করেনি যে এখানে বসে আছি, এখন খবর আসলো যে ভালুকাতে মানুষরা কাফন মিছিল করছে, কারণ ডাইং ইন্ডাস্ট্রি ওখানে পলিউশন করতেছে। আর আপনি 4 জন ম্যাজিস্ট্রেট নিয়ে কয়টা ইন্ডাস্ট্রির লাইন কাটবেন? আজকে কাটবেন, কালকে কোর্টে যে একটা স্টে অর্ডার নিয়ে আসবেন। এটা তো সমাধান না। সমাধান হচ্ছে যে আমার ইটিপি ফাংশনাল করা, আমার সিস্টেমকে আপগ্রেডেড করা, যে আমি ঘরে বসে দেখতে পারবো ইটিপি চালাচ্ছি কিনা।